গাজার যুদ্ধবিধ্বস্ত রাস্তায় এখনও ধুলো উঠছে। ভেঙে পড়া ভবনের ফাঁক দিয়ে ক্লান্ত মানুষের দীর্ঘশ্বাস শোনা যায়। আর ঠিক সেই মুহূর্তে গাজার ভবিষ্যৎ শাসন কাঠামোকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও রাশিয়া মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে গেছে। যুদ্ধ থেমে যাওয়ার পর এই ভূখণ্ড কে পরিচালনা করবে তা নিয়ে যে সমঝোতার আশা ছিল, তা এখন দুপক্ষের প্রস্তাবে আরও জটিল হয়ে উঠেছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদের কাছে যে খসড়া জমা দেয়, তাতে গাজায় বোর্ড অব পিস নামে একটি অন্তর্বর্তী প্রশাসন গঠনের কথা বলা হয়েছে, যার ম্যান্ডেট থাকবে ২০২৭ সালের শেষ পর্যন্ত। কিন্তু রাশিয়া, চীন সহ বেশ কয়েকটি আরব দেশ এই প্রস্তাবে সরাসরি আপত্তি জানিয়েছে। ওয়াশিংটন অভিযোগ তুলেছে, তাদের প্রস্তাব নিয়ে বিভ্রান্তি তৈরি হলে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার ঝুঁকি আছে। আবার ইসরায়েলও নতুন করে হামলা শুরু করতে পারে। এই হিসাবেই যুক্তরাষ্ট্র চাপ দিচ্ছে নিরাপত্তা পরিষদ যেন দ্রুত তাদের প্রস্তাবে অগ্রগতি দেয়। এদিকে রাশিয়া বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদে একটি পাল্টা খসড়া জমা দিয়েছে। তাদের দাবি, এ প্রস্তাব যুক্তরাষ্ট্রের পরিকল্পনা থেকে অনুপ্রাণিত হলেও এটি অনেক বেশি ভারসাম্যপূর্ণ ও গ্রহণযোগ্য এবং স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করতে সক্ষম। রাশিয়ার খসড়ায় আইএসএফ গঠনের সম্ভাবনা খতিয়ে দেখতে মহাসচিবকে দায়িত্ব দেওয়ার কথা বলা হলেও যুক্তরাষ্ট্র প্রস্তাবিত বোর্ড অব পিস নিয়ে একটিও শব্দ নেই। দুই প্রস্তাবের এই মৌলিক পার্থক্যই আলোচনাকে আটকে দিচ্ছে। কিন্তু আলোচনার টানাপোড়েনের মাঝে মাঠের বাস্তবতা ভিন্ন গল্প বলছে। যুদ্ধবিরতি শুরু হতেই ইসরায়েলের প্রত্যাহার করা এলাকাগুলোতে দ্রুত নিয়ন্ত্রণ নেওয়া শুরু করেছে হামাস। মুরগির দাম নিয়ন্ত্রণ থেকে সিগারেট ও জ্বালানিতে ফি বসানো পর্যন্ত। স্থানীয়রা বলছেন, এটি স্পষ্টতই প্রশাসনিক কর্তৃত্ব টিকিয়ে রাখার কৌশল। এর ফলে ক্ষমতা হস্তান্তর নিয়ে আন্তর্জাতিক প্রতিশ্রুতি নতুন করে অনিশ্চয়তায় পড়েছে। অন্যদিকে গাজা নিয়ে হামাস দ্বন্দ্ব, ইসরায়েলের নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ছোট ছোট সশস্ত্র গোষ্ঠীর সক্রিয়তা, এসব মিলিয়ে যেন স্পষ্ট হয়ে উঠছে একটি বাস্তবতা। যুদ্ধ থামলেও গাজার ভবিষ্যৎ শাসন নিয়ে লড়াই কেবল শুরু হয়েছে। MCTV, US।